আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি হ্যান্ড প্রিন্টের ভিডিওতে। আশা করি এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকান থেকে কিনে আনা গায়ে হলুদের বোর্ডের মতন গজ কাপড়ের উপর প্রিন্ট করে সেম ওরকম গায়ে হলুদের বোর্ড তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনারা এরকম সুন্দর গায়ে হলুদের বোর্ড তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমেই আমি একটা হার্ট শেপ এঁকে নিচ্ছি। এই শেপটা অনেক বড় করে আঁকছি যাতে ভিতরে নাম লিখে গায়ে হলুদ লেখা যায়। তো এই পুরো লাভটাকে আমি এখন হোয়াইট কালার দিয়ে পুরোটাই আঁকিয়ে নেব। এখানে আমি বয়েল কাপড়ের গজ কাপড় নিয়েছি লাল কালার, আপনারা চাইলে যে কোনো কালারও নিতে পারেন, তবে গায়ে হলুদের মাঝে লাল এবং হলুদ কালারটাই বেশ ভালো যায়। তার জন্য এখানে আমি লাল কালারের গজ কাপড় নিয়ে তার উপরে এই হার্ট শেপটাকে প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে তার উপরে আমি হোয়াইট কালার রং দিয়ে পুরোটা লাইন দিয়ে নিচ্ছি। আমি এই লাইনটাকে আরও চওড়া করে দিব, তার জন্য এখানে প্রথমে আমি অল্প চিকন করে দিয়েছি, তারপরে আমি হলুদ কালার দিয়ে পুরোটা ভরাট করে নেব, তা না হলে দেখতে ভালো লাগবে না। তারপরে আপনারা যে নাম লিখতে চান সেম আপনাদের নামটা লিখে নেবেন। যার নাম এখানে লিখতে চান তার নামটা লিখে দেবেন, মানে যার গায়ে হলুদ তার নামটা লিখে তারপরে নিচে গায়ে হলুদ লিখে দিলেই হবে। তো এখানে আমি একটা নাম লিখে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নামটা লিখে নেবেন। তো এখানে আমি নামটা লিখছি হচ্ছে একটু ডাবল করে, মানে চওড়া করে, যাতে দেখতে ভালো লাগে, যাতে এই নামটা অনেক ভালো ফুটে। তো আপনারা আপনাদের যার গায়ে হলুদ হবে তার নামটা লিখে তারপরে গায়ে হলুদটা লিখে নেবেন। তো আমার চ্যানেলে যারা যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী এরকম আরও নতুন ভিডিও সবার আগে পেতেন, তা না হলে কিন্তু পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি নামটা লিখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যার নামের শেষে র থাকবে তার নামের শেষে এর লিখতে হবে না। যেমন ধরেন এখানে আমি লিখছি পাপিয়ার গায়ে হলুদ, যদি এখানে ধরেন অন্য জিনিস থাকতো তাহলে অন্য নাম থাকতো তাহলে এর সাথে যোগ করতে হতো। যেমন আমি এক্সাম্পল হিসাবে দেখাই যে মিম এর জন্মদিন, মানে লাস্টে এর যোগ করতে হবে। আর যদি র থাকে তাহলে এর যোগ করতে হবে না। তো এখানে আমি আমার যে নামটা লেখার দরকার ছিল এই নামটা আমি পুরোপুরি লিখে নিয়েছি। এখন মাঝখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলোতে আমি হোয়াইট কালার দিয়ে ভরে নেব। তো তারপরে সামনের দিক দিয়ে হালকা ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য এখানে আমি দুইটা ছোট ছোট করে হার্ট শেপ এঁকে নিয়েছি। তো এখন গায়ে হলুদটা লেখার পালা। তো এই লেখাগুলো মানে একটু ভালো করে লিখতে গেলে এটা অনেকটাই টাফ হয়ে যায়, যেহেতু এটা আমি কাপড়ের উপরে প্রিন্ট করছি। তো আরও অনেক দিন ধরে লেখা হয় না, তার জন্য হাতটাও কীরকম করছে। যাই হোক, লাস্ট পর্যন্ত ফাইনাল মানে যে জিনিসটা ভালোই হয়েছিল। তো এখানে আমি শেষের দিকে গায়ে হলুদ লিখে নেব। তো আপনারা চাইলে লিখতে পারেন যে যার নামে লিখেন যে আজ পাপিয়ার বা আজ মিমের গায়ে হলুদ, বা এখানে চাইলে আপনারা বিয়ের দিনে লাগানোর জন্য এখানে শুভ বিবাহ যার যার নাম লেখা উচিত, মানে যার বিয়ে থাকবে তার নামটাও লিখতে পারেন। তো এখানে আমি শুধু গায়ে হলুদের বোর্ডটাই তৈরি করছি। তো এখানে গায়ে হলুদটা লেখা শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি পুরোটাই ভরাট করে নেব। আপনাদেরকে শুধু আমি মানে অক্ষরগুলো লিখে তারপর দেখিয়ে দিচ্ছি, পরে আমি অফ ক্যামেরায় পুরোটাই ভরাট করে নেব। তো আপনাদেরকে যদি পুরোটাই দেখাতে যাই তাহলে দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আরও লং ভিডিও কেউ দেখতে চায় না, তার জন্য অনেকটাই কেটে মানে এডিট করে তারপরে ভিডিওটাকে অনেকটাই ছোট করে তারপরে আমার এখানে ভিডিওটা ছাড়তে হয়েছে। তো এখানে আমি হলুদটাও ভালোভাবে লিখে নিচ্ছি, জানি না কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই লেখাটা কীরকম হয়েছে। তো এখানে আমি হলুদটাও সুন্দর করে লিখে নেব। লেখা হয়ে গেলে তারপরে এখানে আমি ভরাট করে নেব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে রঙটা পছন্দ সেই রঙটা দিয়ে এখানে আর্টগুলো করে নিতে পারেন। তো আমি ভাবলাম যে গায়ে হলুদের বুট কিনে এনে তারপরে ওই বুটটা মানে লাগানোর পরে খুলে ফেলে দেওয়া হয় বা নষ্ট হয়ে যায়, আর যদি আমি এভাবে করে আর্ট করে রাখি তাহলে দেখা গেছে এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো তার জন্য মূলত আমার এই কাজটা করা।
তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে পুরো লাইনটাকে আমি হলুদ কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। আসলে গায়ে হলুদের মাঝে এই হলুদ কালার আর লাল কালারটাই কিন্তু বেশ যায়। তো এখানে আমি 3টা রং দিয়ে কাজটা করেছিলাম, 3টা না 4টা রং দিয়ে কাজটা করেছিলাম। একটা হচ্ছে হলুদ কালার, নেভি কালার, আবার হচ্ছে হোয়াইট কালার আর সবুজ কালার। তো এখানে বেশ কয়টা রং দিয়ে আমি কাজটা করেছিলাম। তো এখন নিচে যে গায়ে হলুদটা লিখেছি, এই গায়ে হলুদের হোয়াইট কালার রংটা আমি মুছবো না, মানে মুছা বলতে কি উপরে আর কোনো কালার দেব না, আমি সাইড দিয়ে ইয়েলো কালার দিয়ে লাইনটা টেনে নিচ্ছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে কিন্তু আমার উপরে একটা জিনিস ভুল হয়ে গেছিলো, যে পাপিয়ার লিখতে গিয়ে তো মানে পর সাথে আমি আরেকটা আকার লাগিয়ে দিয়েছিলাম। তো এটাকে আমি আবার রেড কালার রং দিয়ে মুছে দিয়েছি। তো এখন আরেকটু সুন্দর লাগার জন্য আমি সাইড দিয়ে কিছু পাতা দিয়ে তারপরে এটাকে আরেকটা ডিজাইন করে নেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের মনের মতো করে আর্ট করতে পারেন। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তার জন্য আমি অল্প মানে সিম্পলের মাঝেই রেখেছি। আর 4 সাইড দিয়ে আমি ফাঁকা রেখেছি, ভাবছিলাম যে 4 দিক দিয়ে 4টা ফুল দিয়ে দেব, তো সময়ের কারণে আর মানে করা হয়ে ওঠে নাই। তো তার জন্য এখানে আমি 2 সাইডে 3টা করে পাতা দিয়ে তারপরে এটাকে ভরাট করে নেব। তো এখানে আমি পাতাগুলো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে নতুনদের জন্য একদম সহজভাবে কাটিং ও সেলাই ভিডিও দেওয়া আছে এবং হ্যান্ড প্রিন্টের, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান, কাটিং ভিডিও না হ্যান্ড প্রিন্টের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওই হোয়াইট কালার দিয়ে যে আমি পাতাগুলো দিয়েছিলাম, এই পাতাগুলোর উপরে এখন আমি সবুজ কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। তার মাঝখানে আমি কিছু ডালপালা দিয়ে দেব যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর অফ ক্যামেরায় আমি এই পাতাগুলো ডালগুলো দিয়ে দেব, আর বাকি যে কাজ করার তা করে নেব। এই হলো গিয়ে এটা আমার কাজগুলো শেষ করার পরে যে ফাইনাল লুকটা এসেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানে আপনারা চাইলে 4 দিক দিয়ে 4টা ফুলও দিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর সামনে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসতেছে, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এই যে 4 দিক দিয়ে 4টা ফুল দিয়ে দিতে পারেন, যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না তাই এই পর্যন্তই দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।